আসলে আমাদের আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং। তার মানে কি ডক্টর হালিম, আমাকে কি মেনে নিতে হবে যে এই কোম্পানির এত বড় প্রভাব রাজ্যের স্বাস্থ্য দপ্তরে, স্বাস্থ্য ভবনে, যে তাদের প্রভাবে স্বাস্থ্য ভবন থেকে যে সার্কুলার ইস্যু হচ্ছে সেখানে বলা হচ্ছে যে এরাই সাপ্লাই করবে আবার? দেখুন, ভারতবর্ষে যখন ইলেকটোরাল বন্ডের বিষয়টা সুপ্রিম কোর্ট সামনে আনলো, আমরা দেখলাম যে ভারতবর্ষের সমস্ত ওষুধের কোম্পানিগুলো কুল মিলিয়ে প্রায় 1,000 কোটি টাকা ভারতীয় জনতা পার্টিকে হচ্ছে ইলেকটোরাল বন্ড এবং অন্যান্য দলকে দিয়েছিল। কোন কোন কোম্পানি দিয়েছিল? যাদের হচ্ছে জাল ওষুধ ধরা পড়েছে, নিম্নমানের ওষুধ ধরা পড়েছে, যে ওষুধটা হচ্ছে ব্যান্ড হয়ে গেছে, এই ওষুধটা বিক্রি করছিল, তারা 1,000 কোটি টাকা দিয়েছিল। আমি বলতে পারি গ্যারেন্টির সঙ্গে, যে যে কোম্পানিগুলো হচ্ছে পশ্চিমবাংলা ওষুধ সাপ্লাই করছে গভর্নমেন্ট এন্ড আদারওয়াইজ, ওদের হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনি ওদের হচ্ছে অ্যাকাউন্ট হিসেব যদি আপনি নেন, তাহলে আপনি দেখবেন তারা কোটি কোটি টাকা তৃণমূল কংগ্রেসকে হচ্ছে ডোনেশন দিয়েছে ইলেকটোরাল বন্ডের মারফতে, না দিলেও সরাসরি গেছে। না না, রাজ্যের শাসক দলকে যখন আপনি সরাসরি অভিযুক্ত করছেন, তখন আমি ধরে নেব এই ব্যাপারে প্রয়োজনীয় প্রমাণ আপনার কাছে আছে। আমি বলছি তো, আপনি তদন্ত করুন, আপনাকে বলি আপনার দায়িত্ব অ্যাজ জার্নালিস্ট, আপনার দায়িত্ব, যখন আপনি আপনার দায়িত্ব অ্যাজ জার্নালিস্ট এটা তদন্ত করতে। আমি বলছি এই দলটা বলে যাচ্ছেন, কিন্তু এর জন্য ডকুমেন্ট হাতে বলছেন কি? আমি আমার দায়িত্ব নিয়ে বলছি যে আপনি হচ্ছে জার্নালিস্ট। ডক্টর হালিম, আমি আপনাকে একটা জিনিস স্পষ্ট করি, দেখুন আপনি এই পরিষ্কার হচ্ছে এই কথাটা সামনে আসবে। আমরা যেহেতু এই চ্যানেলে আপনাকে ডেকেছি এবং এই চ্যানেলে আপনাকে বলার সুযোগ দিয়েছি, দায় আমাদেরও থাকে, কিন্তু আপনি যখন সরাসরি অভিযুক্ত করছেন রাজ্যের শাসক দলকে এইরকম ভাবে, তাহলে আমি ধরে নেব আপনার কাছে এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট আছে, তার বেসিসে আমি বলছি তো, আমি শাসক দলকে নেমন্তন্ন করছি, ওদের হিসেবটা হচ্ছে পশ্চিমবাংলার মানুষের সামনে নিয়ে আসুক, আমি নেমন্তন্ন করছি। না, আপনি একবার সেই প্রমাণটা আগে আমি বলছি আপনি হিসাবটা দিন পশ্চিমবাংলার মানুষকে। দ্যাট ইজ ডিফারেন্ট কোশ্চেন। আপনার কাছে এত টাকা কোত্থেকে এলো ইজ ডিফারেন্ট কোশ্চেন। আর উনি আপনাকে এই টাকা দিয়েছেন, এটা একটা ডিফারেন্ট কোশ্চেন। দোষ সাজস পাবেন এবং পশ্চিমবাংলার মানুষ হচ্ছে তার ক্ষতি তাদেরকে বইতে হচ্ছে, মৃত্যুবরণ করতে হচ্ছে। আজকে আমার চিকিৎসক হিসেবে যে কলমটা আমরা চালাবো, সেই ওষুধ কিনতে 650 কোটি টাকার ওষুধ হচ্ছে আলিপুরে যে 1 সপ্তাহ আগে ধরা পড়েছে, তাই না? আমি বলছি 2 সপ্তাহ আগে আলিপুর থেকে 650 কোটি টাকার হচ্ছে জাল ওষুধ বাজেয়াপ্ত হয়েছে। সেই প্রমাণটা একটু তুলে ধরুন দাদা। আরে কি অলরেডি ধরা পড়েছে, ড্রাগ ডিপার্টমেন্ট ধরেছে, পশ্চিমবাংলার হচ্ছে ড্রাগ ডিপার্টমেন্ট ধরেছে। আপনি বুঝতে পারছেন পশ্চিমবাংলা কি ঘটছে?